আমি আমাদের মুখ্যমন্ত্রী বলবো, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী, তিনি এই রায়ের কপিটা পড়ে ইমিডিয়েট ওই রায়ের কপিটা ভালো করে পড়ে তো এই সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করা উচিত। কেন মুখ্যমন্ত্রীকে তারা আক্রমণ করছেন? কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আরজিকর মেডিকেল কলেজের নিহত চিকিৎসকের পরিবারের বিরুদ্ধে এবার অল আউট অ্যাটাকে তৃণমূল। নিহত চিকিৎসকের পরিবারের দাবি, সরকার থেকে পুলিশ প্রশাসন, MLA, কাউন্সিলর সবাই মিলে তদন্তকে ধামাচাপা দিয়েছে। তাদের বক্তব্য, তরুণী চিকিৎসক সরকারি মেডিকেল কলেজে কর্মরত ছিলেন, যা স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ, আর স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে তথ্য প্রমাণ লোপাট করেছে কলকাতা পুলিশ, আবার পুলিশ মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একাধারে স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী হিসেবে অবিলম্বে পদত্যাগ করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর নিহত চিকিৎসকের পরিবার সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করাতেই ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তারা। শিয়ালদা কোর্টের জজ যে রায় দিয়েছে সেই রায়ের কপি পড়ে আমরা সেই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রিত্ব করার কোনো রকম অধিকার তিনি হারিয়েছেন। অন্যদিকে এতদিন আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করে আসছিলেন তৃণমূলের নেতারা, কিন্তু এবার ছাড় দেওয়া হলো না নিহত চিকিৎসকের বাবা মাকেও। পুলিশ তো 24 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে। তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? পূর্ণ সম্মান দিয়ে বলছি, যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা। জুনিয়র ডাক্তারদের ফান্ড কি হচ্ছে, এই বিষয়গুলো অভয়ার বাবা মা জানেন কিনা? এই চক্রান্তকারীদের সঙ্গে অভয়ার বাবা মার কি সম্পর্ক? ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বা এই ধরনের কোনো চক্রান্তকারী তারা অভয়ার বাবা মাকে কোনোভাবে প্রভাবিত করছেন কিনা, এইগুলো এবার তদন্তে আসা উচিত। কষ্ট করে তিলে তিলে বড় করে তুলেছিলেন একমাত্র মেয়েকে। মেধাবী মেয়ে, যাবতীয় প্রতিকূলতা পেরিয়ে ডাক্তারিতে সুযোগ পান। প্রথমে MBBS, তারপর কলকাতার বুকে প্রথিতযশা মেডিকেল কলেজে MD করার সুযোগ। মা বাবার যাবতীয় কষ্ট, পরিশ্রম সার্থকতা লাভ করেছিল, কিন্তু একদিন হঠাৎ সেই মেয়েই কর্মক্ষেত্রে শেষ। মা বাবা যেন জীবন্ত লাশ, আর আজ বিচার চেয়ে তারাই আক্রমণের মুখে। আজকে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেছেন বিরোধীদের ফাঁদে পা দেবেন না। আমরা কারুর চক্রান্তের ফাঁদে পা দেইনি। আমরা কোনো বিরোধীদের ফাঁদে পা দেওয়ার কোনো কথাই ওঠে না, কারণ আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। আমাদের আর জীবনে বেঁচে থাকা মানে মেয়ের বিচার পাওয়ার আশায়। মেয়ের নৃশংস হত্যাকাণ্ডে সুবিচার কবে পাবেন জানা নেই, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে শাসক দলের রোষের মুখে অসহায় মা বাবা। সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, ABP আনন্দ।